আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলতেছেন, হে মানুষ, তুমি যখন এটা বাইবা গুনাহ করো, ভুল করতেছ, তুমি মনে করতেছ তোমার সাথে কেউ নাই। আল্লাহ বলেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, হে মানুষ তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহ সদা সর্বদা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ আছেন আমাদের সাথে। তো এটা যখন আমার মনের ভিতরে ধারণা থাকবে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ সব জানতেছেন, সব শুনতেছেন, তখন কি গুনাহ করতে পারবো না। এই জন্য এগুলো মনের মধ্যে সদা সর্বদা উপস্থিত রাখতে হবে। আর একটা কারণ, মানুষের অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, আখিরাতের ভয় চলে যায়, বিচার দিবসের ভয় চলে যায়, তখনই মানুষ গুনাহ করতে থাকে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এই ভুল ধারণাটা ধরিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হে মানুষ, অহংকারের বশে পড়ে, ক্ষমতার লোভে, টাকার লোভে গুনাহ তুমি করে ফেলতেছো। হে মানুষ, তুমি কেন আখিরাতের ভয় করতেছো না? হে মানুষ, কেন তুমি বিচার দিবসের ভয় করতেছো না? কেন হাসরের ময়দানের ভয় তুমি করতেছো না? হে মানুষ, তুমি কি জানো না ইন্না খুদাহু আলিমুন শাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, আমার পাকড়াও বড় পাকড়াও, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি এমন ভাবে বাঁধব, এমন ভাবে পাকড়াও করব, এমন ভাবে কেউ দুনিয়ার ধরতেও পারে না, পাকড়াও করতে পারে না। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। উপস্থিত গলগলিয়া পূর্ব দক্ষিণ পাড়া পুকুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মিলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন ও মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, বাজারের ব্যবসায়ী ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ আদায় করতেছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই ওই মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরুল আলম, সৈয়দুল মুরসালিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আপনাদের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা এখনও যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যেই আলোচনাগুলো করব গভীর মনোযোগ দিয়ে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আমরা আমলের নিয়তে শুনতে রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। আপনারা একটু সামনে চলে আসেন, এই যে পিছনে যারা বসছেন একটু সামনে চলে আসেন, সবাই একটু সামনের দিকে আগে আসেন। এই বক্সের একটু সাউন্ডটা বাড়ায় দিলে ভালো হয়, সাউন্ড আমার কানে আসে না। আপনারা সামনে চলে আসেন সবাই। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরা আনআমের 12 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ইবনে মাজাহ শরীফের একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত আর হাদিসের উপর আজকের আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও যেই সমস্ত গুনাহ তোমরা গোপনে করেছ এবং যেই সমস্ত গুনাহ তোমরা প্রকাশ্যে করেছ। মানুষ গুনাহ করেই তো দুই ভাবে, একটা প্রকাশ্যে আর একটা গোপনে। প্রকাশ্যে গুনাহ করলে যেরকম আল্লাহ দেখেন, গোপনে গুনাহ করলেও আল্লাহ তাআলা দেখেন। নাকি এরকম যে প্রকাশ্যে করলে দেখে, গোপনে দেখে না? বিষয়টা কি এরকম? এরকম না। আমরা প্রকাশ্যে করলে আল্লাহ যেরকম দেখে, গোপনে করলেও আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো দেখে। এজন্যই আল্লাহ বললেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও যেই গুনাহগুলো তোমরা গোপনে করেছ, আর ওই গুনাহগুলো ছেড়ে দাও যেই গুনাহগুলো তোমরা প্রকাশ্যে করেছ। এখন আমাদেরকে বুঝতে হবে গুনাহ কাকে বলে। গুনাহ বলা হয় আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো আদেশ করেছেন করার জন্য, আমরা সেগুলো না করি, তখন এটা গুনাহ হবে। আর যেগুলো না করেছেন সেগুলো যদি আমরা করি তাহলেই গুনাহ হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী কাজ যদি আমরা করি তাহলেই গুনাহ হবে। তো গুনাহ যে কোনটা হয় এটা তো আমরা সবাই জানি। গুনাহ করলে যে কি ক্ষতি হয় এটাও আমরা সবাই জানি। কিন্তু এরপরও কেন গুনাহ ছাড়তে পারতাছি না? কেন গুনাহের মায়া থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না? আজকের এই আলোচনা শোনার দ্বারা আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো কিভাবে আমরা এই গুনাহ থেকে ফিরে আসতে পারবো। দেখেন, গুনাহ এটা এমন একটা মারাত্মক একটা জিনিস যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি উনার কিতাবের মধ্যে গুনাহকে ক্যান্সারের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, মানুষের শরীরের মধ্যে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে মেডিসিন দিয়া তার ক্যান্সারটাকে দূর করা যায় কিনা, বা শরীরের মধ্যে যদি কোনো পচন ধরে মেডিসিনের মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, ভালো করা যায় কিনা, এটা ডাক্তাররা প্রাথমিকভাবে চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় পচন জায়গাটা ভালো হচ্ছে না, তখন এটাকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ক্যান্সারে আক্রান্ত অঙ্গটিকে যখন মেডিসিন দিয়ে ভালো করা যাচ্ছে না, তখন ডাক্তাররা বলে যে এটাকে কেটে ফেলতে হবে। কারণ এই পচনের জায়গাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে গোটা শরীরের মধ্যে ছড়ায় পড়বে, অবশেষে পচনের কারণে তার মৃত্যু ঘটবে, ক্যান্সার তার গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে,
যার কারণে তার মৃত্যু ঘটবে। তো মানুষের জীবনের একটা মূল জিনিস হচ্ছে কলব। এই কলবটার মধ্যে মানুষ যখন গুনাহের কাজ করে তখন এই কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকে। কালো দাগ পড়তে 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 এটা ক্যান্সার রোগের মতো হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে ফেলে, যদি সে তওবা করে তো আল্লাহ তার গুনাহটাকে মাফ করে দিবে, তার কালো দাগটা মুছে যাবে। কিন্তু যদি তওবা না করে, এই কালো দাগটা তার অন্তরে বসে যাবে। অবশেষে কালো দাগ জমতে জমতে তার কলবটা এরকম হবে, সে আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সে চলবে ফিরবে সব কিছু করবে, কিন্তু সে একজন মৃত। কিভাবে মৃত? তার কাছে ভালো কথা ভালো লাগবে না, দিনের কথা ভালো লাগবে না, আল্লাহ রসুলের কথা ভালো লাগবে না, আখিরাতের কথা ভালো লাগবে না, তার কাছে কোনো কিছুই ভালো লাগবে না, অন্তর মরে যাবে। এজন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যখন গুনাহ হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করে নিব। এখন আমরা কেন গুনাহ করি? গুনাহ কেন আমরা করি? আমরা সাধারণত 4টা কারণে গুনাহ করি। কয়টা কারণ? 4টা। বলেন কয়টা কারণ? 4টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে মানুষ গুনাহ করে, মানুষ যখন মনে করে আমাকে কেউ দেখতে না, তখনই মানুষ গুনাহ করে। আল্লাহ তাআলা এর উত্তরে বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এটা মনে করো তোমাদেরকে কেউ দেখতেছে না, এটা হবে তোমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার দিকে সতর্ক দৃষ্টি দিয়ে রাখছি। এখানে আল্লাহ তাআলা মিরসদ শব্দ ব্যবহার করেছেন। মিরসদ বলা হয় সতর্ক দৃষ্টি দেওয়া। সতর্ক দৃষ্টি বলতে কি বোঝায়? দেখেন, কোনো মানুষ যখন পাখি শিকারি করার জন্য বের হয়, তার তীরটাকে ওই পাখির দিকে এরকম ভাবে তাক করে যে কিছুক্ষণ মুহূর্ত তার পায়ে মশায় কামড় দিলেও সে মশা দূর করে না, পিঁপড়ায় কামড় দিলেও সে পিঁপড়া মারে না, বরং নিঃশ্বাস বন্ধ করে হইল ওই পাখিটার দিকে তার তীরটাকে সোজা করে দেয়। তো এই যে তাকিয়ে থাকে, এটাকে বলা হয় মিরসদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের দিকে এরকম দৃষ্টি দিয়া তাকায় রয়েছে। এজন্য দুনিয়ার মানুষ যদি মনে করে আমাকে কেউ দেখতেছে না, আমি গুনাহ করে ফেলবো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি এটা পাইবা গুনাহ করো, মনে করবা তুমি সবচেয়ে বড় ভুলের মধ্যে আছো। আমি আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখতেছি। তারপর মানুষ কি মনে করে? মানুষ আরেকটা জিনিস ভাইবা গুনাহ করে, সেটা হচ্ছে মানুষ মনে করে কেউ জানে না। আমি এমন জায়গায় গুনাহ করব যেখানে কেউ দেখবে না, কেউ জানবে না। কেউ যদি না জানে তাহলে আমার কোনো সাক্ষীও থাকবে না। তখন সেই বান্দা গুনাহ করে ফেলে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওই মানুষদেরকে, হে মানুষ, তোমরা যেটা মনে করতেছো কেউ জানবে না, এটা হচ্ছে তোমার ভুল ধারণা। আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কথা ভাবো তোমাদেরকে কেউ দেখতেছে না, এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা। কেউ জানতেছে না এই জন্য গুনাহ করে ফেলবা, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। আমি আল্লাহ তাআলা তোমার ওই গুনাহ সম্পর্কে জানি, যেই গুনাহ তুমি চোখের ইশারার মাধ্যমে করো, যেই গুনাহ তুমি চাহনির মাধ্যমে করো, আমি আল্লাহ ওই গুনাহ সম্পর্কেও জানি। আর যেই গুনাহ তুমি মনের মধ্যে জল্পনা করতেছো, ওই গুনাহ সম্পর্কেও আমি আল্লাহ জানি। আমি আল্লাহ কতটুকু জাননেওয়ালা। 7 তবক জমিনের নিচে কালো একটা পাথরের ভিতরে কালো একটা পিঁপড়া যদি হাঁটা চলা করে, আমার আল্লাহ 7 আসমানের উপরে থেকে সেই পিঁপড়ার হাঁটার আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কেমন শুননেওয়ালা, কেমন দেখনেওয়ালা, কেমন জাননেওয়ালা।
এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি আমাদের গুনাহ হবে না। আর একটা কারণ, মানুষ মনে করে আমার সাথে কেউ নাই। মানুষ যখন মনে করে আমার সাথে কেউ নাই, তখনই মানুষ গুনাহ করে ফেলে। মানুষ ভাবে আমার সাথে কেউ নাই, সাক্ষী কেউ হবে না, গুনাহটা করে ফেলি, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাইকা বলতেছেন, হে মানুষ, তুমি যখন এটা ভাইবা গুনাহ করো, ভুল করতেছ, তুমি মনে করতেছ তোমার সাথে কেউ নাই। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, হে মানুষ, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহ সদা সর্বদা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ আছেন আমাদের সাথে। তো এটা যখন আমার মনের ভিতরে ধারণা থাকবে যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ সব জানতেছেন, সব শুনতেছেন, তখন কি গুনাহ করতে পারবো না। এই জন্য এগুলো মনের মধ্যে সদা সর্বদা উপস্থিত রাখতে হবে। আর একটা কারণ, মানুষের অন্তর থেকে যখন আল্লাহর ভয় চলে যায়, আখিরাতের ভয় চলে যায়, বিচার দিবসের ভয় চলে যায়, তখনই মানুষ গুনাহ করতে থাকে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এই ভুল ধারণাটা ধরিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হে মানুষ, অহংকারের বশে পড়ে, ক্ষমতার লোভে, টাকার লোভে গুনাহ তুমি করে ফেলতেছো। হে মানুষ, তুমি কেন আখিরাতের ভয় করতেছো না? হে মানুষ, কেন তুমি বিচার দিবসের ভয় করতেছো না? কেন হাসরের ময়দানের ভয় তুমি করতেছো না? হে মানুষ, তুমি কি জানো না, ইন্না খুদাহু আলিমুন শাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, আমার পাকড়াও বড় পাকড়াও, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি এমন ভাবে বাঁধব, এমন ভাবে পাকড়াও করব, এমন ভাবে কেউ দুনিয়ার ধরতেও পারে না, পাকড়াও করতে পারে না। ওই আল্লাহর ধরাকে, ওই আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, তারা কখনো গুনাহ করতে পারে না। এজন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আমাদের এই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা এই যে গুনাহ করতেছি, কেন করতেছি? এই যে চারটা কারণ, এই কারণগুলোতে আমরা গুনাহ করে ফেলি। আসলে এগুলো যে কারণ না, এগুলো যে কারণ না, এটা আমরা বুঝতে পারছি তো সবাই ইনশাআল্লাহ। আর এই যে আমরা এইভাবে গুনাহ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জন্য চারটা করে সাক্ষী উপস্থিত করবেন। কয়টা? চারটা। বলেন কয়টা সাক্ষী? চারটা। দুনিয়াতে মানুষ চার কারণে গুনাহ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে প্রত্যেকটা মানুষের জন্য চারটা করে সাক্ষী উপস্থিত করবে। এক নম্বর সাক্ষী কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলতেছেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামাগুলো পেশ করাবো, মানুষের সামনে আমল নামাগুলো উপস্থিত করে দিব। যখন অপরাধীরা তাদের আমল নামাগুলো দেখবে, তারা ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপবে, আর বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ, এটা কেমন কিতাব, কেমন লিপিবদ্ধ খাতা, কেমন নথিপত্র, যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ লিপিবদ্ধ না করে ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যা কিছু করেছে সব কিছু সেদিন মানুষ চোখের সামনে দেখবে। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে মানুষ,
দুনিয়াতে যে তোমরা এইভাবে গুনাহ করছো, আজকে দেখো তোমার সামনে তোমার খাতাকে, তোমার আমল নামাকে উপস্থিত করে দিলাম, তুমি নিজের চোখে দেখো তুমি কি করেছ। আমার বন্ধুরা, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষ, আমি কারোর সাথে জুলুম করি নাই, কারোর সাথে বেইনসাফি করি নাই, তোমরা যেটা করেছো সেটাই আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত করলাম। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি যাররা পরিমাণ নেকের কাজ করে, আমি আল্লাহ তাআলা তাকে যাররা পরিমাণের সব তাকেই দিয়ে দিব। আর যদি বান্দা যাররা পরিমাণ গুনাহের কাজ করে, আমি আল্লাহ তাআলা এর জন্য তাকে শাস্তি দিব। আমি বেইনসাফি করি না, তুমি যেটা করেছো এটার প্রাপ্য তুমি পাইবাই। আমার বন্ধুরা, 1 নম্বর সাক্ষী কি? আমলনামা। বলেন, 1 নম্বর সাক্ষী আমলনামা। 2 নম্বর সাক্ষী হিসাবে আল্লাহ উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলা উপস্থিত করব হচ্ছে, আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর পর 2 জন ফেরেশতা বান্দার সাথে নিযুক্ত করে দিয়েছি। একজন ফেরেশতা বান্দার নেকের কাজগুলো লিখতে থাকে, আরেকজন ফেরেশতা বান্দার গুনাহের কাজগুলো লিখতে থাকে। আমি আল্লাহ তাআলা ওই সম্মানিত 2 জন ফেরেশতাকে ডাইকা নিয়ে আসব। ফেরেশতাকে জিজ্ঞাসা করব, ফেরেশতারা তোমরা কি লিখেছো সেই লেখাগুলো আমাকে দাও, পড়ে শোনাও। আমার বন্ধুরা, সেই কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন লেখককে যখন আল্লাহ ডাক দিয়ে আনবেন, তারা সমস্ত কিছু আল্লাহর কাছে খুলে বলবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে যে সাক্ষীগুলোর মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা থাকবে না। বলেন, এই সাক্ষী থেকে কি আমরা বাঁচতে পারবো? পারবো না। এই সাক্ষীর সম্মুখীন আমাদের হতে হবে না? অবশ্যই হতে হবে। 3 নম্বর সাক্ষী কি? আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলা উপস্থিত করব। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছি। দুনিয়াতে তোমরা মুখ দিয়ে কথা বলতা, কিন্তু হাসরের ময়দানে যখন বিচারের কার্য চালু হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা মুখের সাথে কথা বলবো না। আমি আল্লাহ তাআলা তোমার চক্ষুকে জিজ্ঞাসা করব, চক্ষু দিয়া কি কি গুনাহ হয়েছে, চক্ষু নিজেই বলবে। হাতের সাথে কথা বলবেন, পায়ের সাথে কথা বলবেন, এমনকি শরীরের চামড়ার সাথে আল্লাহ তাআলা সেদিন কথা বলবেন। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সব কিছু খুলে দিবে, সব কিছু বলে দিবে। যখন আমার শরীর আমার বিরুদ্ধে চলে যাবে, আমার মতো অসহায় সেই হাসরের ময়দানে কেউ থাকবে না। আমার চোখগুলো বলে দিবে এই চোখ দিয়ে আমি কি কি গুনাহ করেছি। আমার ব্রেন বলে দিবে এই ব্রেন দিয়ে কি কি গুনাহের কথা ভাবিছি। আমার হাত বলে দিবে এই হাত দিয়ে কি গুনাহ করেছি। আমার পা বলে দিবে এই পা দিয়ে আমি কি গুনাহ করেছি। যখন সব কিছু আমার ব্যাপারে বলে দিবে, অসহায় হয়ে থাকব, তখন আমার শরীরকে আমি নিজে প্রশ্ন করব, লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? আমার শরীরকে আমি কি করব? প্রশ্ন করব, লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আজকে আমার দিনে, আজকে এই বিচারের দিনে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে জবাব দিবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি তো ওই রবের হুকুম পালন করতেছি, ওই রবের হুকুমে আমার জবান খুলে গেছে। যেরকম ভাবে দুনিয়াতে মুখ দিয়া কথা বলতা,
আজকে হাসরের ময়দানে আল্লাহ চামড়ার জবান খুলে দিছেন, পায়ের জবান খুলে দিছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ সেদিন খুলে দিবেন। বলেন যেদিন আমার নিজের শরীর আমার বিরুদ্ধে চলে যাবে, ওই দিন আপন বলে আমার কি থাকবে? বলেন আমল ছাড়া। বলেন আমল ছাড়া কিছু থাকবে? কিচ্ছু থাকবে।